এবং সবুজ সংঘ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। সবুজ সংঘের অনেকগুলি রাখতে পারেনি, একেবারে আকাশ শহরে শুট করেছেন সাজাদপুর। নিয়ন্ত্রণে তাদের বাদ থেকে যাবার চেষ্টা, কিন্তু না ছেড়ে দেয় পাত্র নয় সবুজ সংঘ বললেন সহযোগের উদ্দেশ্যে। একেবারে লম্বা পাস প্রান্তে বদল, এখনো বর্ষা যাত্রীর সীমানায়, কিন্তু না সীমানা ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছেন সবুজ সংঘের সীমানায়। সাজাদপুর নিয়ন্ত্রণতা রাখতে পারেনি যায় এত তারকা খেলোয়াড়, কিন্তু সেই খেলোয়াড়দের খেলা আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে উপভোগ করতে পারছি না ভাই। এই যদি হয় খেলার অবস্থা, দর্শক চাকের পাখির মধ্যে চেয়ে আছে খেলা দেখার জন্য, কিন্তু কি করবে ভাই, পানির মাঠ, প্রাকৃতিক দুর্যোগ, যার উপরে কারোর হাত নেই। সাজাদপুর বিভাগের সামনে বল জন্য সোনার হরিণ, তাকে ধরাই যায় না, ধরতে গেলে বড় দৌড় মারে, সব শেষ মজুদ একেবারে মাঠের বাইরে খেলা প্রারম্ভ। জাতীয়তায় সবুজ সংঘ 1 সাজাদপুর 0। এই যখন অবস্থা তারা বর্ণনায় শেখ রহমানি। ধন্যবাদ কাজুদ্দিন আহমদকে। আমি শেখ আব্দুর রহমান, আমার ভাষার সঙ্গে কোনো ভুল হতে হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথম মুসলমান ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব নমস্কার, ছাত্র ভাইদের জিন্দাবাদ, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা ভাই এবং বন্ধু, আজকের এই খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বুকে পাখির